এটা 15 থেকে 20 দিন বয়সে আমরা দানা ইউজ করাই। কি করি? দানা ইউজ করাই। এটা ফ্রিজ পিপ্রোনিল গ্রুপের আমরা ফ্রিজ আর ফ্রিজ 1 কেজি করে দিয়ে দিলে পরে 30 দিন পর্যন্ত মাজা পোকার আক্রমণ হয় না। 30 দিন পরে আমরা বেল্ট এক্সপার্ট দিয়ে দেবো প্রথমবার, আর 55 60 দিন অথবা যারা বেশি জীবনকালে ধান লাগাইবেন তারা 70 থেকে 75 দিনের মধ্যে আরেকবার, তাইলে ওই জমিতে আর মাজা পোকার আক্রমণ হবে না। কথা বুঝতে পারছি? বেল্ট এক্সপার্ট এটা দুইটা গ্রুপের সমন্বয়ে, একটা হচ্ছে ক্লোবেন্ডামাইড, একটা হচ্ছে সাইক্লোথ্রিপ। এই দুইটা গ্রুপের সমন্বয়ে বেল্ট এক্সপার্ট গঠিত। এটা হচ্ছে বন্তরবাহী স্পর্শক পাকস্থলী বিষক্রিয়া সম্পন্ন। এইটা চারটা গুণান্ত একটা বিষ। এটা চারটা কি? অন্তর্বাহী বলতে হচ্ছে মনে রয়েছে আমার পায়ে কোনো জিনিস লাগছে, এটা মাথায় চলে আসছে, আমার ভিতরে ঢুকিয়ে মাথা চলে আসে। সাপে বিষ পায়ে কাটলে মাথা যায়নি, এটা হচ্ছে অন্তর্বাহী বিষক্রিয়া। মানে এটা গাছের পাতায় করলে পুরাই যাবে, পুরাই করলে পাতা পর্যন্ত এটা হয়ে পুরোটা ছড়ায় পড়বে। এটা হচ্ছে অন্তর্বাহী গুণ। আর হচ্ছে স্পর্শক। স্পর্শক মানে হচ্ছে ট্রান্সফার রিঅ্যাকশন বলে এটা ইংরেজিতে। স্পর্শক মানে হচ্ছে পাতার উপরে যদি ওষুধ পড়ে পাতার নিচে চলে যাবে। কথা বলতে পারছি? ওষুধ উপরে মানে আমার হাতে তালু দিয়ে ওষুধ রাখলে আমার এদিকেও ওষুধটা বিষক্রিয়া ছড়িয়ে পড়বে। সেম এটা স্পর্শক, পাতার উপরে পড়লে পাতার নিচে পর্যন্ত এটা বিষক্রিয়া ছড়িয়ে যায়। আরেকটা হচ্ছে স্পর্শক পাকস্থলী। পাকস্থলী হচ্ছে কি? পাকস্থলী কোথায় থাকে? এর ভিতরে। সেখানে আমরা খাদ্য জমা করি, এখানে হজম ক্রিয়া হয়। এটা যদি পোকা খায় তাহলে পাকস্থলীতে গেলেও এটা পাকস্থলীতেও বিষক্রিয়া হয়। তাহলে প্রথমে গাছের পাতায় পড়লে পাতার নিচ গোড়া পর্যন্ত যায়, তারপর উপর পৃষ্ঠায় পড়লে উপর পৃষ্ঠায় বিষক্রিয়া হয়। আবার যখন পোকা খেয়ে ফেলে তাহলে সে কি হয়? পাকস্থলী বিষক্রিয়া আক্রান্ত হয়ে মারা যায়।